আমার তো যেহেতু বিয়ে হয়নি, বাচ্চা হয়নি, বলা যায় এগুলোই আমার বাচ্চা। মন্ত্রীপাড়ায় ঢুকে ঘুম পাড়ানোর প্রসঙ্গে কাকে দায়ী করলেন জাহানারা মিতু? ভাইরে ভাই, 2 ক্রিকেটারের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন জাহানারা মিতু। আর এইদিকে তো শিরিন শিলার কাণ্ডে তোলপাড় নেটিজেনরা। থানায় জিডি ও মামলার প্রস্তুতি নিচ্ছেন শিরিন শিলা। কন্যা সন্তানের মা হলেন দীপিকা পাটুকন। ঘোষণা তো দিয়েই দিলেন সন্তানের জন্য আর অভিনয় জগতে ফিরবেন না। তে চলুন আজকের এই পর্বে মজার এই তথ্যগুলো সম্পর্কে জানা যায়। 2 ক্রিকেটারের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন ও উপস্থাপিকা জাহানারা মিতুর সঙ্গে একজন ক্রিকেটার আর হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তির সম্পর্কে গুঞ্জন টক অফ দ্য টাউন। 2 দিন ধরে এমন নিউজ ছড়ালে তিনি মুখ খুলতে বাধ্য হয়েছেন। আওয়ামী লীগ সরকার পতনের পরই সাবেক সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে মিতুর সম্পর্ক নিয়ে নানান চটকদার শিরোনামের খবর প্রচার হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। সেসব নিউজে দাবি করা হয় ওবায়দুল কাদেরকে তিনি অভিভাবকের মতো মনে করেন। তাদের দুজনের মধ্যে ছিল বেশ ভালো সম্পর্ক। শুধু তাই নয়, এর মধ্যে একটি গণমাধ্যম আরও এক ধাপ এগিয়ে নায়িকা জাহানারা মিতুর স্পর্শ ছাড়া ঘুমাতেন না ওবায়দুল কাদের, এই শিরোনামে একটি সংবাদ ভিডিও প্রকাশ করে। সেই নিউজটার সত্যতা নিয়ে প্রশ্ন তুলে ফেসবুকে পোস্ট দিয়েছেন মিতু। তিনি লিখেছেন, ডিজিটাল যুগে সবকিছুর রেকর্ড থাকে। আমার বাসা থেকে বের হওয়ার সিসি ফুটেজ যেমন থাকবে, আমি কোথাও গেলে সেটারও রেকর্ড থাকবে, কল লিস্টের রেকর্ড থাকে। এসব বুঝে শুনে নিউজ করতে হয়। দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে মন্ত্রীপাড়ায় প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো মেয়াদোত্তীর্ণের সবজি সেবনের ফলেই লেখা যায়। এর থেকে হাস্যকর নিউজ আমি আমার বাপের জন্মে দেখিনি, সত্যি দেখিনি। তবে কাদেরের সঙ্গে তার নিউজের তোপ একটু থিত হলেও আরো নতুন গুঞ্জনে মোড় নিয়েছে। আর রোববার 8ই সেপ্টেম্বর সকালে এই নায়িকাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন একটি খবর ঘুরপাক খাচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের 2 ক্রিকেটারের সঙ্গে সম্পর্ক রয়েছে মিতুর। তাদের একজন অধিনায়ক নাজমুল হাসান শান্ত, অপরজন তৌহিদ হৃদয়। অভিনেত্রী দুজনের মাঝামাঝি নাকি দ্বন্দ্বেরও সৃষ্টি রয়েছে। বিষয়গুলো নিয়ে একটি সংবাদ মাধ্যম কথা বলেন জাহানারা মিতু। অভিনেত্রী দাবি, তাকে নিয়ে প্রচারিত খবরগুলো মিথ্যা ও গুজব, এসবের কোনো সত্যতা নেই। মিতু বলেন, গেল কয়েক সপ্তাহ ধরেই আমাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটানো হচ্ছে, যার শুরুটা সাবেক একজন মন্ত্রীকে ঘিরে। একটি গণমাধ্যম দাবি করলো আমি নাকি মন্ত্রীপাড়ায় গিয়ে কাউকে ঘুম পাড়িয়ে আসি। আচ্ছা, এটা কি সম্ভব? মানুষ প্রেমেরও গুঞ্জন হলেও বিশ্বাস করত। এসব তো কেউই বিশ্বাস করবে না। এমন মিথ্যা রটানোর তো কোনো কারণ নেই। মিথ্যা ও মানহানিকর সংবাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন তিনি। সে বিষয়ে বলেন, 3 দিন আগেই উত্তর পশ্চিম থানাতে জিডি করেছি। আমার ভক্তরাও বুঝতে পারছেন এসব ভুয়া। এই নিউজের কোনো সত্যতা নেই। ক্রিকেটারের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে মিতু বলেন, আমার কেরিয়ার শুরু হয়েছে কিন্তু ক্রিকেট উপস্থাপনা দিয়ে। সেদিক থেকে অনেক ক্রিকেটারের সঙ্গেই পরিচয় রয়েছে। তাই বলে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকবে এমন কিছু নাই। তৌহিদ হৃদয় আর শান্ত প্রসঙ্গে তিনি বলেন, তৌহিদ হৃদয় আমার ফেসবুক ফ্রেন্ড, ছোট ভাইয়ের মতো। আমাদের পরিচয় আছে, তাই বলে প্রেম বা সম্পর্ক এমন কিছুই নেই। প্রেম করতে হলে তো তেমন কিছু ভাবতে হবে। আমি তো কখনো হৃদয়কে নিয়ে সেটা ভাবতেই পারিনি। আর নাজমুল হাসান শান্ত তো বর্তমানে জাতীয় দলের অধিনায়ক। বিভিন্ন সময় দলীয় সাফল্য বা ব্যক্তিগত পারফরমেন্সের সুবাদে হয়তো ফেসবুকে তার মেনশন করে স্ট্যাটাস দিয়েছি। এর মানে এই নয় আমাদের মাঝে কোনো প্রেমের সম্পর্ক রয়েছে। জাহানারা মিতু চলচ্চিত্র অভিনেত্রী এবং উপস্থাপিকা। তিনি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2017 সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। 2019 সালে আগুন চলচ্চিত্রের অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী তার অভিষেক ঘটে। তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা জয় বাংলা 2022 সালে মুক্তি পায়। মামলার প্রস্তুতি নিচ্ছেন শিরিন শিলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদের হয়রানির শিকার হয়ে থানায় সাধারণ ডায়েরি বা জিডি করেছেন চিত্রনায়িকা শিরিন শিলা। 18টি ইউটিউব ও ফেসবুক আইডির বিরুদ্ধে জিডি করেছেন চিত্রনায়িকা শিরিন শিলা। বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর বাড্ডা থানায় সাধারণ ডায়েরি করেন অভিনেত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম। শিলার করা জিডিতে 18টি ইউটিউব ও ফেসবুক আইডির লিঙ্ক তুলে ধরা হয়েছে।
সাধারণ ডায়েরি থেকে বিষয়টি সাইবার ক্রাইমের মামলায় গড়াবে বলেও জানান কর্মরত পুলিশ। জিডি প্রসঙ্গে সংবাদ মাধ্যম শিরিন শিলা জানান, বিভিন্ন ধরনের মিথ্যা ভুল তথ্য দিয়ে প্রথমে একটি চ্যানেল একটি খবর প্রকাশ করে, তারপর সেই কন্টেন্ট কপি করে বিভিন্ন ইউটিউব ও ফেসবুক পেজে খবর ছড়িয়ে পড়তে থাকে, তাই জিডি করেছেন তিনি। শিরিন শিলার ভাষায়, প্রমাণ ছাড়া একটি চ্যানেল আমাকে নিয়ে আজগুবি ও ভুয়া তথ্য প্রকাশ করেছে, আমার চরিত্র নিয়ে কথা তুলেছে, চরিত্র নিয়ে নেতিবাচক খবর প্রকাশ করেছে, আমি নাকি নানান ধরনের অসামাজিক কাজের সঙ্গে জড়িত। ভুল তথ্যের ভরা এই কন্টেন্টে লাখ লাখ ভিউ হয়েছে, কিন্তু এতে আমি সামাজিকভাবে হেয় হয়েছি, পরিবার ও আত্মীয় স্বজন দ্বারা মান সম্মানে হানি হয়েছে, তাই সাইবার ক্রাইমের মামলা করব, মিথ্যা ও ভুয়া খবর তৈরিকারীদের আইনের আওতায় আনব, যাতে ভবিষ্যতে কোনো তারকা বা সাধারণ মানুষের জীবন নিয়ে কেউ এমন মিথ্যা খবর তৈরি করতে না পারে। এদিকে সন্তানের আনন্দে সিনেমায় আর ফিরবেন না দীপিকা, দিয়ে দিলেন তার ঘোষণা। প্রথম সন্তানের মা হলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। বলিউডের জনপ্রিয় তারকা জুটির অপেক্ষার পালা এবার শেষ হলো। মুম্বাইয়ের এইচএর রিয়ালায়েন্স হাসপাতালে প্রথম সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। সন্তানকে পেয়ে সব কাজ ভুলে গেছেন তারা, এমনকি অভিনয় থেকে বিরতি নেওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। তাদের কন্যা সন্তান পৃথিবীতে এলে ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতি সংসারে নতুন অতিথি আনার খবর নিশ্চিত করেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ইনস্টাগ্রামে এক পোস্টে দীপিকা রণবীর লিখেছেন, ওয়েলকাম বেবি গার্ল। তাদের এই পোস্টে দুই তারকার ভক্ত অনুসারী থেকে বলিউড তারকারা শুভকামনা জানিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, সনাতন ধর্মের দেবতা শিখ তথা গণেশের পূজায় ভারতের সিদ্ধিবিনায়ক মন্দির দর্শন করতে যান রণবীর ও দীপিকা। মন্দির দর্শন আর গণেশের পূজা অর্চনার পরেই শনিবার 7 সেপ্টেম্বর মুম্বাইয়ের এইচএন রিয়ালায়েন্স হাসপাতালে ভর্তি হন দীপিকা। এ সময় দীপিকার সঙ্গে ছিলেন স্বামী বলিউড অভিনেতা রণবীর সিং। এর আগে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন তিনি কন্যা সন্তান চান। আমি চাই মেয়ে হোক, দীপিকার মতো কন্যা পেয়ে জীবন পূর্ণ হয় বলেছিলেন তিনি। অন্যদিকে ভোগ সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে দীপিকাও বলেছিলেন তিনি বাচ্চা কাচ্চা ভালোবাসেন, এমনকি সন্তানের জন্য অভিনয় ছাড়তে পারেন, তার কোনো আপত্তি নেই। ছবি চঙ্গনের আজ এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।